নবী সাহাবাদের লিবাস করেন। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দেন আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে চলে যাও, যুদ্ধ করতে বার হয়ে যাও। অষ্টম হিজরিতে জঙ্গে মুতার যুদ্ধে চলে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবা ঠিক করে দিয়ে 3 জনকে সেনাপতি দায়িত্ব দিয়ে দেন। 1 নম্বর দায়িত্ব দেন হযরত যায়েদ ইবনে হারেসা, 2 নম্বর দায়িত্ব দেন হযরত জাফর ইবনে আবি তালিব, 3 নম্বর দায়িত্ব দেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনকে দায়িত্ব দিয়ে জানিয়ে দেন এই 3 জন শহীদ হয়ে গেলে তোমাদের কাফেলার মধ্যে যাকে খুশি ঝান্ডাখানা দিয়ে দেবে, যাকে খুশি দায়িত্বখানা দিয়ে দেবে। হেরাকেল বাদশাহ, হেরাকেলিয়ার বাদশাহ রোমকদের সৈন্য ছিল, তিনি প্রাপ্ত 1 লক্ষ বিভিন্ন গোত্র দেবে, আর 1 লক্ষ জড়ো হয়ে 2 লক্ষ সৈন্য ছিল। আল্লাহ নবী 3000 সৈন্য পাঠালেন। আল্লাহ নবী সাহাবারা পিছনে না গিয়ে সামনে আগিয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সামনে 2 লক্ষ, সাহাবারা 3000। সামনে 2 লক্ষ, সাহাবারা ছিলেন 3000। তারপরও কিন্তু পিছনে নয়, সামনে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কারণ হারবো কি জিতবো ওটা বড় কথা নয়, আল্লাহর বিধান মানতে হবে, এটাই আমাদের বড় কথা। আল্লাহ কি জিতলো ওটা জানি না, হুজুর বলেছে আমাদের যেতেই হবে। বলুন সুবহানাল্লাহ। এই 3 জনকে নবী সেনাপতি করে দিলেন। একজন যায়েদ ইবনে হারেসা, জানাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে গিয়েছিলেন। সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিন কোনটা? হুজুরের নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। বলছে, আয়েশা জীবনের কষ্টের দিনের মধ্যে কষ্টের দিন হলো তায়েফ। আমাকে এত মেরেছিল ওরা, আমার জুব্বাটা রক্তে ভিজে গিয়েছিল। আহা, তারপরও কিন্তু হুজুর দিনের দাওয়াত বন্ধ করেন। বলুন না সুবহানাল্লাহ। তারপরও কিন্তু হুজুর ওদের জন্য বদদুয়া করে দেন। হুজুরকে একটা আঙ্গুরের বাগানে নিয়ে যাওয়া হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে দায়িত্ব দিলেন হযরত জাফর ইবনে আবি তালিব। বুখারী শরীফে ওনার উপর বাব এসেছে, মানাকিবে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, ওনার সম্মানের উপর বাব কিতাব এসেছে। জানাকে অনেকটা আমার নবী পাকের মতনই দেখতে ছিল। বলুন না সুবহানাল্লাহ। জানাকে অনেকটা হুজুরের মতন দেখতে ছিল। হুজুরের আরেকজন সাহাবী ছিলেন যিনি পুরো আমার নবীর মতন দেখতে, না হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে পুরো আমার নবীর মতন দেখতে ছিল। বলুন না সুবহানাল্লাহ। এত জমিদারের ছেলে, যেই জামাটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার গায়ে দেয়নি, যেই জামাটা একবার গায়ে উঠেছে দ্বিতীয়বার আর ওঠেনি। মক্কা শরীফে যে রাস্তা দিয়ে হেঁটে চলে যেত, লোক না দেখেই বলে দিত হযরত মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু মাখতো, মক্কা শরীফে অত দামি খুশবু কেউ মাখতে পারতো না। এত জমিদারের ছেলে, এক লম্হা, একটা মুহূর্তের জন্য চেহারায় বদদুয়া দেখে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তবে হুজুরকে বলে, ইয়া রাসূলুল্লাহ মুসলমান হব, তবে আমার নামটা এখন কাউকে বলবেন না, দিনের বিধানগুলো শিখে দিয়ে আগে তারপর আপনি বলবেন। উনি লুকিয়ে লুকিয়ে আসতেন, নামাজ শিখতেন। হযরত উসমান ইবনে তালহা, উসমান ইবনে তালহা উনি দেখে ফেলেছিলেন। উনি 8ম হিজরিতে মুসলমান হয়েছিলেন। উসমান ইবনে তালহা, যার কাছে কাবা শরীফে চাবি থাকতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উসমান ইবনে তালহা হিজরাতের আগে চাবিটা একবার দাও না, মনটা চেয়েছে কাবা শরীফের ভিতরে ঢুকবো। আমার নবীকে দেয়নি। আল্লাহ নবী বলেছেন, উসমান ইবনে তালহা এমন একটা দিন আসবে এই চাবি আমি রাসূলুল্লাহ তোমার হাত থেকে নিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। ফাতে মক্কার পরে চাবি হুজুর নিলে উসমান ইবনে তালহা, আল্লাহ নবী চাবিটা আবার ওনার হাতেতেই ফের হুজুর দিয়ে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ।
সেই উসমান ইবনে তালহা উনি দেখে ফেলে খবরটা ছড়িয়ে দিলেন যে মুসআব বিন উমাইর মুসলমান। ওনার এই দামি জামা কাপড় পোশাক সব খুলে নিয়েছিল, ছিঁড়া জামা পরে ঘুরতেন। জমিদারের ছেলে যেই জামা একবার পরেছে দ্বিতীয়বার পরে না, ওই ছেলে ছিঁড়া জামা পরে ঘুরছে। আল্লাহ নবী ওনাকে পাঠিয়ে দিলেন আবিসিনিয়া, ইথিওপিয়া, হাবশা হিজরাতে পাঠালেন। ওখান থেকে আবার মদিনা শরীফে এলেন, আবার মক্কা শরীফে হুজুর ওনাকে হুজুরের হিজরাতের আগে মদিনা শরীফে পাঠিয়েছিলেন। হুজুর জীবনে সর্বপ্রথম কাউকে হুজুর প্রতিনিধি করে পাঠিয়েছিলেন, ওনার নামটা ছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। বলুন না সুবহানাল্লাহ। এত মধুর ভাষা ছিল, লোক কথা বললেই ঈমান ইসলাম কবুল করে নিত। বলবেন না সুবহানাল্লাহ। এত জমিদারের ছেলে ছিঁড়া জামা পরে ঘুরে বেড়াতো। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও জওয়ানরা, ও আমার মুরব্বি বাপ জানেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে গিয়ে বসে গেলেন। হুজুরের সামনে দিয়ে যখন চলে গেলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভরা পানি নিয়ে হুজুর আমার কাঁদতে লাগলেন। সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনি কেন কাঁদেন? আপনার চোখে কেন পানি? আল্লাহ নবী জানিয়ে দেন, দেখো দেখো আমার মুসআব বিন উমাইরকে দেখো, এত জমিদারের ছেলে, এত ধনী লোকের ছেলে, আমি নবী ওর জীবনটা জানি। যে জামাটা একবার পরেছে ওই জামা দ্বিতীয়বার পরে নয়। আমার মুসআব আল্লাহ আল্লাহ রাসূলকে এতটা ভালোবেসে নিয়েছে, এতটা মোহাব্বত করে নিয়েছে, সব ছেড়ে দিয়ে ছিঁড়া ফাটা জামা পরে আমি নবী আমার দরবারে বসে আছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। এত জমিদারের ছেলে সব বাদ দিয়ে ছিঁড়া জামা পরে বসে আছে, এত ভালোবেসে আল্লাহ আল্লাহ রাসূল। ওর এইটা দেখে আমি রাসূলুল্লাহ কাঁদছি, কি ছিল আর কি হয়ে গেল। হুজুরে ভালোবাসা সাহাবী জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। আর 3 নম্বর হুজুরের সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যিনি কবি ছিলেন, কবি, হুজুরকে কবিতা বলতেন। শহীদ হবার আগে নিজের মনকে নিজে কবিতা বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। হে মন, এক ফোঁটা নাপাক পানিদের তো তৈরি, তোর আবার এত অহংকার কিসের? মন, শহীদ তোকে হতেই হবে। তুই যদি আজকে নিজের ইচ্ছায় যুদ্ধের ময়দানে না যাস, তোকে জোর করে নিয়ে যাওয়া হবে, তবে শহীদ তোকে হতেই হবে। নিজে নিজের মনকেই বলছে। সুবহানাল্লাহ বললেন না? হে মন, আজকে যদি শহীদ হয়ে যাস তোর জায়গাটা আল্লাহ জান্নাত করে দেবে, তবে আজকে যদি তুই বেঁচে যাস মরণ তোর হবে হবে, তবে মন শহীদ তোকে হতে হবে। শহীদ ছাই যদি না যা, তখন জোর করে নিয়ে যাওয়া হবে, শহীদ তোকে হতে হবে। নিজের মনকে কবিতা বলছে আর যুদ্ধের ময়দানে ঝান্ডালে নামছে। জোরে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম হিজরিতে বার হয়ে 6ষ্ঠ হিজরিতে হুজুর গিয়েছিলেন হজ করবে, কাবা শরীফে যাবেন বলে। সাহাবাদের হজ করে হুজুর বললেন, গতকাল খব দেখলাম আমি যেন আল্লাহর কাবা তওয়াফ করছি। সাহাবারা বলে, হুজুর তাহলে চলেন না যাই, কতদিন কাবা শরীফে যাই। এই 6ষ্ঠ হিজরিতে হুজুর বার হয়েছিলেন, কম বেশি 1,500 সাহাবা গেলেন। আল্লাহ নবী জুল হুলাইফায় গেলেন, ইহরাম পড়লেন, খবর পেলেন কাফিররা আগে রাস্তা আটকে যেতে দেবে না। হুজুর ঘুরে হুদাইবিয়া হয়ে যাচ্ছে, হুজুরকে হুদাইবিয়া আটকে দিয়েছিল। অনেক কথোপকথন যেতে দিল না। একটা চুক্তি হয়েছিল, যেই চুক্তির একটা চুক্তি ছিল এবছর যাওয়া হবে না, আগামী বছরে এসে 3 দিনের বেশি থাকতে পারবে, আর আমাদের মধ্যে 10 বছর কোনো ঝগড়া হবে না। এটা হলো 6ষ্ঠ হিজরি। আর 9ম হিজরিতে নাজিল হয়েছে সূরা তাওবা, 9 নম্বর সূরা। এই যে কদিন আগে একটা পান খেয়ে কি বললো না, কোরআন শরীফে বলেছে নাকি আল্লাহ গায়ের কম দেখলে হত্যা করো। শুনেন না? কি নোংরা মানসিকতা। পৃথিবীতে এত মুসলিম দেশ আছে, বলে যদি ইসলামের বিধান এটাই হতো অন্য ধর্মের লোক পেলেই হত্যা করো, তাহলে মুসলিম কান্ট্রিগুলিতে অন্য ধর্মের লোক বাঁচতে পারতো না। কিছু কিছু মুসলিম কান্ট্রি আছে ক্রাইম হলো 0, মানে কোনো ঝগড়া নাই, 0 ক্রাইম। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে ঝগড়া বলে কোনো জিনিসটা, ক্রাইম হলো 0।
দুবাই সিস্টেম হলো গাড়ি যদি কারোর সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যায় যেতে পারবে না, দুজনকে জানাতে হবে, পুলিশ আসবে, দুজনের কথা শুনবে, যাবে, যদি চলে যান খবর আছে। জাপানেরও নিয়ম এটা, অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে তারা, আমাদের এখানে পুলিশ আসার আগে একচট হয়ে গেছে, আর পুলিশ এসে সবাই না, কিছু কিছু আছে যেদিকে পাল্লা মারি সেদিকেই পানি গড়ায়, কি বলে এ করেই তো ধ্বংস হয়ে গেল। আমি সবাইকে দোষ দিতে পারি না, প্রশাসন আমাদের গর্ব, তাদের স্যালুট জানাতে হবে আমাদের, কিন্তু কিছু কিছু অভদ্র আর নোংরা এই পুলিশের পোশাক পরে বড্ড নোংরামি করে। এই কদিন আগে ওই ক্যানিং একটা আমার বোনকে মেরে দিল, ক্যানিং এর বোনটাকে ধর্ষণ করে ওই বোনটার কোয়ার্টারের মানে রুমে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিল। ওগুলো হলো পুলিশ নামের কলঙ্ক, এগুলি হলো পুলিশের নামে কলঙ্ক। ঠিক না? এই কদিন আগে কোন রাজ্যে দেখলাম, বিহার না কোন রাজ্যে, পুলিশ উঠিয়ে নিয়ে গেল, এত মেরেছে, থানায় নিয়ে গিয়ে পরের দিন ছেলেটার লাশ পাওয়া যাচ্ছে। এগুলো হলো পুলিশের নামে কলঙ্ক। তবে পুলিশ আমাদের গর্ব, পুলিশকে স্যালুট জানাই। আজকে আমাদের দেশের মিলিটারি গুলি, বিএসএফ গুলি, তারা দেখেছেন -40 ডিগ্রি -30 ডিগ্রি সেলসিয়াস বরফে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেশকে বাঁচাবার জন্য, দেশের জন্য তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারায় রত, তাদের করে স্যালুট জানাতে বাধ্য আমরা। তারা আমাদের গর্ব, তারা আমাদের আনন্দ, তাদের স্যালুট জানালে তারা হলো নেমোখারাম ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। কথা বল না ঠিক? কিন্তু এই জঘন্যকে ঘৃণা লাগে বুকের দিকে তাকায় যারা পুলিশের ড্রেস পরে জনগণের উপর অত্যাচার করে। আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চারা, ওই নোংরা ওই পানখেকো লোকটা বলল ইসলামের বিধান অন্য ধর্মের লোক পেলেই হত্যা করো, তাই যদি হতো তাহলে সমাজ এরকম থাকতো না। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন আমেরিকা আমাদের উপর চাপ দিচ্ছে। গত 2 বছর আগে যখন ক্ষমতা এলো, 2 বছর আগে ডোনাল্ড ট্রাম্প, নমস্তে ডোনাল্ড ট্রাম্প, মিত্র, ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প, ফ্রেন্ড, কথা বলে না, আমার দিকে তাকা। কিছু কিছু ছেলে কি সব বাক্স খুলে হলদে হলদে লাড্ডু বিলি করছে, বলছে আমাদের আব্বা এসে গেছে। ওই আব্বা কি বলেছে শুনেছো? ডোনাল্ড ট্রাম্প কি বলেছে শুনেছো? ভারত যদি রাশিয়ার থেকে পেট্রোল, ডিজেল, অয়েল না কিনা বন্ধ করে, ভারতের খবর আছে বলছে ওই ভেনেজুয়েলার প্রাইম মিনিস্টারকে উঠিয়ে এনে চলে গেল। এটা একটা সিস্টেমের খেলাফ। এটা কোন দেশের একজন নির্বাচিত এইভাবে প্রেসিডেন্টকে এইভাবে উঠিয়ে নিতে পারে না, এটা সিস্টেমের খেলাফ। একটা দেশ পরিচালনা হচ্ছে, তারও একটা রুলস আছে। পৃথিবীর প্রত্যেকটা দেশ বলে রুলস করেছে, বসে রুলস করে, এই রুলসের খেলাফে গায়ের জোর ভারতকে থ্রেট দিচ্ছে। ভারতের মন্ত্রী এসেছিল মোদি দেখা করতে, আমি বললাম এখন সময় নেই, দেরি হবে। এটা আমার দেশের অপমান নয়? কথা বলছে না কেন? তোমরা চিল্লাচ্ছিলে, তোমাদের আব্বা ডোনাল্ড ট্রাম্প। এখন তো ডোনাল্ড ট্রাম্প ভারতকে শেষ করার জন্য নেমে পড়েছে। আল্লাহ ডোনাল্ড ট্রাম্প এই জালেমের হাত থেকে আল্লাহ আমার ভারতকে রক্ষা করেন, পৃথিবীর বিভিন্ন দেশকে আল্লাহ হেফাজত করেন, আল্লাহ নিরীহ মানুষের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন। মানে মুসলিমের বিরুদ্ধে যেই বলে তোমার সে বন্ধু হয়ে যাবে, সে যে দেশেরও হয়, দেশের ক্ষতি হোক, মুসলিমের বিরুদ্ধে লজ্জা লাগে না তোমাকে? এত অভদ্র হয়েছে। গাছ দাঁড়িয়ে আছে, গাছের একটা ডাল কাটলে গাছের ক্ষতি হয়, এই জ্ঞানটা তোমার কবে হবে? ভারত যদি গাছ হয়, তার একটা ডাল হলো মুসলমান, একটা ডাল হলো হিন্দু, একটা ডাল হলো জৈন, একটা ডাল হলো খ্রিস্টান, একটা ডাল হলো দলিত, একটা ডাল হলো আদিবাসী। ভারতের বিভিন্ন সম্প্রদায়, ওই ভারতের গাছের এক একটা ডাল। ভারতের গাছের ক্ষতি করলে গাছের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। এই গানটা তোমার কবে হবে? মুসলমানের ক্ষতি হচ্ছে, হাসছো তুমি, হেসো না। ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে গোবর, তোর একদিন আছে। দিল্লিতে মুসলমানের বস্তি খালি করেছিল, বলছে আমাদের খুশি, যদি গ্যাস 5000 টাকা হয় তাও কিনো। মুসলমানের বস্তি উঠছে, তার পরের সপ্তাহে কাঁদছে, কি হলো? বলে আমাদের বস্তি তো বুলডোজার চলেছে। কথা বলে
মসজিদটা ভাঙলো, কিছু কিছু অবাধ্যর গুলোকে নেটে কি খুশি এসে পাগল হয়ে গেল। 1000 বছরের হিন্দু ভাইদের মন্দিরটাকে ভেঙে দিল গাড়ির পার্কিং করে। ভাঙে না? খুশি হয়েছো? দেখেছো কেমন দিল? ঘুটে পড়ে গোবর হাসে বা ঘুটে বলে গোবর তোরও একদিন। তার মানে এরা জনগণের না, এরা নিজেদের। হাজার হাজার কোটি টাকা ধনী লোকের জন্য মওকুফ হয়ে যাচ্ছে, গরিবের 5000 টাকা চাষের জন্য ঋণ দিয়েছে, ওটা মওকুফ হচ্ছে না। কে গরিবের হলো না, এটা ব্যবসায়ীদের হলো। আপনি জানেন 1 টাকা বিঘে মূল্যে জমি লিজ দিয়েছে আদানিকে। 1 টাকায় যখন আমার ভারতে চা পাওয়া যায়, বর্তমান দোকানে 1 টাকা দেবেন ছুঁড়ে কপালে মারবে। সেই সময় দাঁড়িয়ে 1 বিঘে 1 টাকা হিসাবে আদানিকে লিজ দিয়েছে। লজ্জা লাগে না? শরম লাগে না? জনগণের ঝগড়া লাগা অবদ্ধ। এই তো কদিন আগে নদিয়া আপনার শান্তিপুর না কি জায়গা, নদিয়া শান্তিপুর না কি জায়গা, এই তো কয়েকদিন আগে দেখেছেন আপনারা হিন্দু ভাইদের 70 থেকে 80টা ওনাদের দেবীদের মূর্তি ভেঙে দিয়েছে। দেখেছেন আপনারা? সোশ্যাল সাইটে দেখেন না, বড় বড় চ্যানেল কভার করেছে। কে বলে বড় বড় চ্যানেল? সে কাকদ্বীপের ঘটনা হই হই করে ময়দানে নেমে পড়েছে। হই হই করে ময়দানে নেমে যখন শুনছে মুসলমান নয়, লেজ গুটিয়ে চলে যাচ্ছে। কেন রে ভাই, মুসলমান অন্যায় করলে এত ইন্টারেস্ট কিসের? মানুষ অন্যায় করেছে, অন্যায়কারীকে শাস্তি দাও। কে মুসলমান কে হিন্দু তোমাকে কে দেখতে বলেছে? অন্যায় শাস্তি দাও। কথা ভুল না ঠিক বলছি? 70 থেকে 80টা হিন্দু ভাইদের মূর্তি ভেঙেছে। কোথায়? এটা হলো আপনার নদিয়া শান্তিপুরে। নদিয়া শান্তিপুরে এই কর্ম হয়েছে। আপনি ওদের নামগুলো জানেন? যারা দুজন ভেঙেছে ওনাদের নাম আপনারা জানেন? একজনের নাম হলো অমিত, আর একজনের নাম হলো অসিত। এগুলো মুসলমানের নাম। কথা বলছেন না? একজনের নাম অমিত, একজনের নাম অসিত, মুসলিমের নাম। আজকে কই বড় বড় চ্যানেল কভার করলো না তো? বড় বড় নিউজ চ্যানেল ডিবেট করলো না? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ আমাদের হেফাজত করেন। কোন মুসলমানের জন্য ও চিরেও যেন এই নোংরা চিন্তা না আসে। বলেন আমিন। যদি কোন মুসলমান করে ফেলতো, বলে যদি কোন মুসলিম করতো, এই জালেম কিছু সাংবাদিক আছে, সমাজটাকে কি নোংরা বীজ দিত জানেন? না করেই বীজ ছড়াচ্ছে, করলে কি করতো? আল্লাহ আমাদের হেফাজত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সেই জালেমদের হাত থেকে আল্লাহ রক্ষা করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে শুনে রাখে সূরা তাওবা 5 নম্বর আয়াত, আল্লাহ সমস্ত অমুসলিমকে হত্যা করতে বলে। যারা চুক্তি ভঙ্গ করেছে তাদের হত্যা করতে বলেছে। আমার মিডিয়া হচ্ছে, শুনছেন মাইক, অনেক অমুসলিম ভাইরা শুনছেন। অনুরোধ সবই নয়, ঝগড়া নয়, ভালোবাসায় সবই নয়, অনুরোধ করছি। মুসলিমদেরও বলছি, ওই কোরআন শরীফ আপনি গুগলে গিয়ে বা প্লে স্টোরে গিয়ে লোড করবেন, করে খালি ওই সূরা তাওবা 1 থেকে 6 নম্বর আয়াত পড়বেন। তাফসীর দেখতে হবে না, আয়াতের মানে দেখলে বুঝবেন কাদের জন্য আল্লাহ এটা বলেছে। কোরআনকে বোঝেন, কেন মিথ্যা বলছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা এই 6ষ্ঠ হিজরি হুজুরের সাথে চুক্তি হলো, আগামী বছর আসবে, 3 দিনের বেশি থাকা হবে না, আর এবছর যেতে দেব। হুজুর ফিরে গেলেন, আল্লাহ নবী 7ম হিজরিতে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের কাছে কাছে পৌঁছে গেলেন, কাবা শরীফের কাছে কাছে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবিতা বলো বাবা, কবিতা পড়ো বাবা, কবিতা শোনাও বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা শুরু করে দিলেন, কবিতা বলতে লাগলেন, কবিতা পড়তে লাগলেন। ও যুবকেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, পাশে থেকে দাঁড়িয়ে গেলেন। ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর জানিয়ে দেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতা বলা বন্ধ করো, আল্লাহ নবীর সামনে কবিতা বলা বন্ধ করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, ও বাবা ওমর
আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে কবিতা বলতে মানা করো না, কবিতা বলতে নিষেধ করো না। আমার আব্দুল্লাহ কবিতা বলার জন্য যে শব্দগুলোকে চয়ন করেছে, যে শব্দগুলোকে বেছে বেছে কবিতা খানা বলে, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতা শব্দগুলি কাফেরদের দিলের মধ্যে তীরের মতো আঘাত করে দেয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যেই শব্দগুলোকে বেছে বেছে কবিতা বলছে ওগুলো কাফিরদের দিলে তীরের মতন ধাক্কা দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। ষষ্ঠ হিজরি সুলহ হুদাইবিয়ার পর একজন সাহাবী চলে এসেছে, ওনার নাম ছিল হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের জীবনী বললে বুক ফেটে যাবে। সাহাবাদের যে খেদমত আল্লাহর দ্বীনের জন্য, হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু এই সুলহ হুদাইবিয়ার পরে চলে এসেছে। জানাকি চেন আর শিকল দিয়ে মক্কা শরীফে বেঁধে রাখতো, কোন ক্রমে ছুটে ছুটে হেঁটে হেঁটে আবার কাউকে দাঁড় করে, কারোর ঘোড়ার পিঠে ওঠে, কারোর উটের পিঠে ওঠে, আবার উঠ থেকে নেবে, আবার ছুটে হেঁটে হেঁটে আল্লাহর নবীর দরবার যে রাস্তাতে মদিনা শরীফে ঢুকেছেন, গোটা রাস্তায় রক্ত টপকেছে। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম খানা দিয়ে দিন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দেন, আল্লাহ নবী কাছে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি হুজুর, আমি আর যাব না হুজুর, আমি আর মক্কা শরীফে যাব না। এরা আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, এরা আমাকে শিকল দিয়ে বেঁধে রেখে আমাকে বড্ড কষ্ট দেয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ হুজুর আমাকে বড্ড মারে, আমি সব ছেড়ে চলে এসেছি, আমি আর মক্কা শরীফে যাব না, আমি আর মক্কা শরীফে ফিরবো না। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। ও যুবকেরা, দুজন কুরাইশ দাঁড়িয়ে গেলেন। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াদা করেছেন, আপনি যে জবান দিয়েছেন মক্কা শরীফের কেউ চলে গেলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আমি ওয়াসির মক্কা শরীফ থেকে চলে গেল, আপনি তাকে আমাদের কাছে ফিরিয়ে দেন, আপনি তাকে আমাদের কাছে পাঠিয়ে দেন। ও যুবকেরা, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও চলে যাও চলে যাও, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, আমি নবী তোমায় আটকাতে পারবো না, চলে যাও চলে যাও। হযরত আবু বসির জানিয়ে দিন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর বিয়াদি মাফ করুন, আমি আর মক্কা শরীফে যাব না, আমি আর মক্কা শরীফে ফিরবো না, সব রেখে চলে এসেছি। এরা আমাকে বড্ড কষ্ট দেয়, এরা আমাকে বড্ড মারে। আল্লাহ নবী জানিয়ে দিন, ও বাবা আবু বসির, আমি তোমায় জায়গা দিতে পারবো না, আমি নবী ওয়াদা করেছি, আমি নবী জবান দিয়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমাকে আর পাঠাবেন না, হুজুর আমাকে আর পাঠাবেন না। আল্লাহ নবী জানিয়ে দিন, চলে যাও চলে যাও। ও আমি নবী জানিয়ে দিলাম, আমার তরফ থেকে একদিন তুমি দাওয়াত খানা পাবে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। খালি মক্কা শরীফ থেকে এসে দাঁড়িয়েছে, যে রাস্তাতে হেঁটেছে গোটা রাস্তায় রক্ত টপকেছে। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু গোটা রাস্তায় খালি রক্ত ঝরেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলে খালি এসে দাঁড়িয়েছে দুজন কুরাইশ, বলে আপনি কিন্তু ওয়াদা করেছেন মক্কা শরীফের কেউ এলে আপনি তাকে আমাদের কাছে ফিরিয়ে দেন, ও কিন্তু আমাদের মক্কার লোক, ফিরিয়ে দেন। আল্লাহ নবী কাঁদছেন আর বলছেন, তুমি চলে যাও, তোমাকে আমি রাসূলুল্লাহ জায়গা দিতে পারবো না। কাঁদছেন আর বলছেন, হুজুর আমি কিন্তু যাবো বলে আসিনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি সব রেখেই এসেছি আপনার দরবারে থাকবো বলে।
হুজুর আবার বলছে আবু বাসির আমি ওদের কথা দিয়েছি মক্কা শরীফের কেউ এলে আমি রাসূল জায়গা দিতে পারবো না, চলে যাও। উনি যাচ্ছেন আর কাঁদছেন, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন? হুজুর এত কষ্ট করে এলাম আপনার জন্য। নবী আবার বলে তুমি চলে যাও। অবস্থাটা কেমন বলেন তো? কিছুক্ষণ ভেবে দেখেন তো সেই পরিবেশটা কেমন। সাহাবা হুজুরা বলছেন গোটা হুজুরের দরবারটা পুরো থমথম হয়ে গেছে, এমন একজনও কেউ নেই যার চোখ দিয়ে পানি ঝরছে না। আল্লাহ নবীর নূরের চোখ দিয়ে পানি ঝরছে। আবার কিছুটা দূরে গিয়ে আবার হুজুরের দিকে তাকিয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাকে ফিরিয়ে দেবেন? হুজুর সব ছেড়ে চলে এসেছি আপনার কাছে থাকবো বলে, ইয়া রাসূলুল্লাহ। হুজুর আবার বলতে চলে যাও, তবে আমি নবী বলে দিলাম একদিন তুমি আমার দাওয়াত পাবে। বলুন না সুবহানাল্লাহ। খালি হুজুরের দরবার থেকে আড়াল হয়েছে, আমার নবী কাঁদতে কাঁদতে জমিনে বসে গিয়েছিলেন। হুজুরের নূরের চোখ দেখায় টপ টপ করে পানি ঝরছে। আল্লাহ নবী কাঁদছেন, সাহাবারা বলছে হুজুর আমাদের চোখের সামনে থেকে আমাদের ভাইকে নিয়ে চলে। হুজুর বলছেন আমি রাসূল যে ওদের ওয়াদা করেছে, আমি নবী তো আমার জবানের খেলাফ করতে পারবো না। কিছুটা গেলেন, বসলেন, রেস্ট নিচ্ছেন। দুজন কাফের বলছে এই আবু বাসির, যে নবীকে ভালোবেসে এত কষ্ট করে এলি সেই নবীও তোকে জায়গা দিল না, সেই নবী তিনিও তোকে জায়গা দিল না। ভালোবাসায় কান্নাটা বেড়ে গিয়ে বলে এই বেঈমান, নবীর প্রতি যা ভালোবাসা ছিল ভালোবাসাটা আমার আরো বেড়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। কেন? আল্লাহ নবী আমার এত কষ্ট দেখেছে কিন্তু নবীর ওয়াদা ভঙ্গ করেনি। সুবহানাল্লাহ বললেন না, তোর আমাকে এত কষ্ট দিয়েছিস, এত মেরেছিস, সব হুজুর শুনেছে। তোর আমাকে এত দুঃখ দিস, আমার হুজুর সব শুনেছে। হুজুর সবকিছু শোনার পরও কিন্তু হুজুরের ওয়াদা ভঙ্গ করেন। বলেন না সুবহানাল্লাহ। যা ভালোবাসা ছিল ওটা আরো বেড়ে গেল নবীর জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ওনার মধুর এত মধুর বাণী দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম ছিল। আব্দুল্লাহ ইবনে সালাম মক্কা শরীফে হুজুরের দরবারে বসেছে, কয়েকজনের পিছনে নিয়ত করে এসেছে শুনবো কি বলে, মুসলমান হব না। হুজুরের নূরের বাণী শুনে আল্লাহ মনটা নরম করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, দুজন কাফের ব্যাগ থেকে খাজুর বার করে খায়। কিছুক্ষণ পরে আবু বাসির হুজুর বলেন তোমাদের তলোয়ারটা কিন্তু অনেক সুন্দর, একটু দেবে আমাকে দেখবো। তলোয়ারটা নিয়েছে, দেখতে দেখতে দুজনের মধ্যে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আর একজন ছোট ওখান থেকে পার হয়ে গেছে। হুজুর উঠে দাঁড়িয়ে গেলেন, মক্কা শরীফে গেলেন না, আর মদিনা শরীফে তাকিয়ে খালি কাঁদছেন আর বলছেন আল্লাহ আমি যদি আবার মদিনা শরীফে যাই হুজুর তো আমাকে আবার ফিরিয়ে দেবেন। কেন হুজুরের ওয়াদা ভঙ্গ করবে, হুজুরের ওয়াদার খেলাফ কিছু করবে কি হবে? উনি রাস্তায় একটা জঙ্গল থেকে জায়গায় রয়ে গেলেন, ওই খবরটা ছড়িয়ে গেল। মক্কা শরীফে কেউ মুসলমান হলে ওনার কাছে চলে আসতেন, মদিনা শরীফে যেত না। ওনার কাছে 300 জন সাহাবার একটা কাফেলা তৈরি হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। দিনের বেলা কাজ করতেন, গাছের পাতা খেতেন, গাছের পাতা। আর রাত হলে ওই পাহাড়ের চূড়ায় উঠে মদিনা শরীফের দিকে তাকিয়ে কাঁদতেন আর বলতেন আল্লাহ আমার নবীর ডাকটা এখনো এলো না আমার জন্য। এত হুজুরের পাগল ছিল। আবার ফজর হলে নেমে আসতেন, সারাদিন কাজ করতেন, গাছের পাতা খেতেন। সন্ধ্যা হলে আবার ওই পাহাড়ের চূড়ায় উঠে মদিনা শরীফ দেখতেন আর কাঁদতেন আল্লাহ আপনার হাবিবের ডাকটা আমি এখনো পাইনি। আল্লাহ আল্লাহ আমি আপনার হাবিবের ডাকের দিকে তাকিয়ে আল্লাহ কবে যে আপনার হাবিব আমাকে ডাকে। আল্লাহ এত কষ্ট করে এসেছে, আল্লাহ আপনার হাবিবের কাছে থাকবো। আল্লাহ আপনার হাবিবের ডাক এখনো আমার কাছে আসে। আবার ফজর হলে উনি নেমে আসতেন, সারাদিন কাজ করতেন, রাত হলে আবার অন্ধকারে গিয়ে পাহাড়ের উপরে উঠে মদিনা শরীফ দেখতেন আর কাঁদতেন আর বলতেন আল্লাহ এখনো আপনার হাবিবের ডাক আমার জন্য আসে। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা বিমারে পড়ে গেলেন, অসুস্থ বিছানা শয্যাশায়ী। সাহাবারা বলতেন তুমি যে বললে নবী দাওয়াত দেবে, তুমি যে প্রায় বলতে আল্লাহ নবী তোমাকে বলেছে নবীর পয়গাম তোমার কাছে আসবে। উনি বিছানায় শুয়ে শুয়ে বলছে হুজুর যখন বলেছে আমার কাছে দাওয়াত আসবেই আসবে। বলুন না সুবহানাল্লাহ। কি ইমান সাহাবাদের, সাহাবাদের জীবনী পড়লে বুকটা ফেটে যাবে। সাহাবাদের যে প্রেম নবীর জন্য। হুজুরের যত সাহাবা ছিলেন সবথেকে ধনী সাহাবীটির নাম ছিল হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। সবথেকে ধনী উনি। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি,
বদরের যুদ্ধে আল্লাহ নবী যখন সিজদায় গিয়ে কাঁদছে, আল্লাহ আজকে যদি হেরে যায় দিন মানার আর কেউ থাকবে না। আল্লাহ ইসলামে যে ঝান্ডাটা তুলবে এরকম লোক আর থাকবে না। আল্লাহ আল্লাহ আপনার ওয়াহাদানিয়াত মানারও কেউ থাকবে না, আমি নবী আমাকে মানারও কেউ থাকবে না। সিজদায় খালি পড়ে কাঁদছেন হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। ওনার মাথা থেকে কোমর পর্যন্ত 31 জায়গায় তীরের আঘাত আর তলোয়ারের আঘাত হয়েছে। 31 জায়গা থেকে কেটে রক্ত টপকাচ্ছে। তখন হুজুরের পাশে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ, হুজুর সিজদা থেকে উঠে পড়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি আর কাঁদবেন না। হুজুর আমি আব্দুর রহমান ইবনে আওফ বলছি, শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত হুজুর আপনার সাথে দাঁড়িয়ে হুজুর যুদ্ধ করে যাব, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত মিকদাদ আমার নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না। ও নবী মুসা, আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন। হুজুর ওটা বলবো না, শরীরে যতক্ষণ রক্ত থাকবে আপনাকে গাঁট করে রেখেই আমরা যুদ্ধ করে যাব, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের প্রেম, এটা হলো সাহাবাদের মুহাব্বত, এটা হলো সাহাবাদের ভালোবাসা। আমরা তো হুজুরকে ভালোবাসতেই পারিনি। হুজুরের সাহাবী ছিলেন হযরত কাতাদা বিন নুমান। হযরত কাতাদা বিন নুমান উহুদের যুদ্ধ, ইসলামে দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদ। কাতাদা বিন নুমান ওই শত্রুদের আক্রমণে ওনার একটা চোখ বার হয়ে ঝুলে গেছে, ময়দান ছাড়ছে না। সুবহানাল্লাহ। এই চোখটা বার হয়ে ঝুলছে কাতাদা বিন নুমান। তখন যুদ্ধের ময়দানে হুজুরের দরবারে গেলেন। হুজুর বলে, এই কাতাদা বিন নুমান চোখটা দোয়া করে দেবো না, যেটা আছে থাক ভালো না? হুজুরে দোয়া করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চোখটাকে লাগিয়ে দিয়ে দোয়া করে দিলেন, আল্লাহ সুস্থ করে দিলেন। কাতাদা বিন নুমান হুজুর বলেছেন, আমার যেই চোখটা ভালো ছিল আর যেই চোখটা ঝুলছিল হুজুর দোয়া করেছেন, ওই ভালো চোখের থেকে হুজুরের দোয়া করা চোখটা আমি ভালো দেখতে পেতাম। জোরে বলুন না, আর কি জোরে বলা গেল না? সাহাবাদের চোখ বার হয়ে ঝুলছে, ময়দান ছাড়ছে না। হযরত হাবিব বিন ইয়াসাফ রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদর, শত্রুদের আক্রমণে এই পিঠ কেটে হাতটা ঝুলছে পিছনে, ময়দান ছাড়ে না। সুবহানাল্লাহ বলে, তখনও যুদ্ধ করে যাচ্ছে, এই হাত কেটে ঝুলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, হুজুর হাতটাকে তুলে দিয়ে খালি একটু দোয়া করে দিলেন, ফু দিয়ে দিলেন, আল্লাহ ওনাকে সুস্থ করে দিলেন। কিতাব এসেছে যে উনাকে মেরেছিলেন তাকে মেরে জাহান্নামায় ওই যুদ্ধে উনি আবার পাঠিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত হুজুরের সাহাবী আবু বসির রাদিয়াল্লাহু আনহু বিছান শয্যাশায়ী হয়ে গেলেন। আহা, হুজুর সাহাবী পাঠালেন, যাও আমার আবু বসিরকে আমার কাছে আসতে। উনি বললেন, চলে গেলে সাহাবী গিয়ে বললেন, আল্লাহ নবী আপনাকে দাওয়াত দিয়েছে। উনি এত খুশি হয়ে গেলেন, বিছানায় শুয়ে শুয়ে পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের জীবনী কোথায় ছুটছেন আপনি? যুবক কোথায় ছুটছেন? কিচ্ছু মজা নাই। মদের আড্ডা, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, সাতটার আড্ডা, সুদের আড্ডা, কিচ্ছু মজা নাই। দিনের শেষে ফল হলো জিরো, রাতের শেষে ফল হলো জিরো, লাভ হলো না। মদ খেয়েছেন, মস্তিষ্ক বিঘ্ন ঘটে গেছে, নাউজুবিল্লাহ বলে। সুদ খেয়েছে, সুদ খেয়ে খেয়ে অন্তরের ময়লা এত হয়েছে, ভালোটাকে খারাপ মনে হচ্ছে, এখন খারাপটাকে ভালো মনে হচ্ছে। যেমন দাজ্জালের জান্নাত ওটা হলো জাহান্নাম, আর দাজ্জাল যেটা জাহান্নাম বলবে ওটাই হলো আল্লাহর জান্নাত। মদখোরদের, সুদখোরদের, লটারি খোরদের, তাসখোরদের এখন জীবন এই রকম হয়ে দাঁড়িয়েছে। ভালোটাকে খারাপ মনে হয়, খারাপটাকে ভালো মনে হয়। কেন জানেন? এই অন্তরটা ময়লা ভরে গেছে, ভালো লাগছে না। ভালো এখানে যদি একটুখানি ওই টয়লেট থেকে এনে একটু দিয়ে দেন, বসবে বলে মনে হয় মানুষগুলো, কেন? দুর্গন্ধ বার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মিথ্যা বলে তার মুখ থেকে দুর্গন্ধ বার হয়। রহমতের ফেরেশতা এত দুর্গন্ধ বার হয়, ফেরেশতা দূরে চলে যায়। আবার মিথ্যা বলে, আবার দুর্গন্ধ বার হয়, আবার দূরে চলে যায়। আবার মিথ্যা বলে, আবার দুর্গন্ধ, আবার চলে যায়। এই করে করে আল্লাহ রহমতের ফেরেশতারা বান্দা বান্দীদের থেকে, মৃত্যুকদের কাছ থেকে অনেক দূরে
ঘুরে চলে যায়। আমাদের জীবনটা মিথ্যাতে সাজিয়েছে, বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমাদের জীবন মিথ্যাতে ভরিয়েছে। হুজুরে সাহাবী জাফর ইবনে আবি তালিব কি জীবন সাহাবা। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজটাকে বন্ধ করে দেন। আল্লাহ নবী সাহাবাদের করে জঙ্গে মুতা বা জঙ্গে মওতার যুদ্ধের ঘটনা খারাপ একটা একটা করে মনে যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে একটা একটা করে পৌঁছে যায়। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, আমার যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেল যুদ্ধে ঝান্ডা খানা। আমার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে ঝান্ডা খানা ধরে দেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাহাবা, আমার জাফর ডান হাত কানা কেটে নিল। আমার জাফরকে দমাতে পারল না, আমার জাফরকে আটকাতে পারল না। আল্লাহ দিনের জন্য যুদ্ধে ঝান্ডা খানা বাম হাতে করে তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী চোখ ভরা পানিতে জানিয়ে নে, ও আমার জাফর বাম হাত কানা কেটে দিল, ডানাতে ঝান্ডা নিল, ডানাত কেটে দিল, বাহাতে ঝান্ডা নিল, বাম হাত কেটে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, আমার জাফর আল্লাহ দিনের জন্য যুদ্ধে ঝান্ডা খারাপ তাতে করে কামড়া ধরে মুখটাকে উঁচু করে তুলে যুদ্ধখানা চালিয়ে যায়। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ডান হাত নাই ঝান্ডা বাম হাতে, বাম হাত নাই ঝান্ডা দাঁতে করে কামড়ে উঁচু করে। সুবহানাল্লাহ বলবেন না? কি ঈমান দেখেছেন? ওই ঈমানটাই তো খুশি হয়ে আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস। সুবহানাল্লাহ বলে আমিনু, তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা যেমন আমানান নাস, এই নাসের তাফসীর হলো সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। বলুন সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবা, ওনার দুটো হাত ওই যুদ্ধে উনি দিয়ে দিয়েছিলেন। আল্লাহ খুশি হয়ে ওনাকে জান্নাতে দুটো ডানা মিলিয়েছেন। ওনাকে বলা হয় জাফিরুত তাইয়ার। তাইয়ুর মানে পাখি, তৈয়ার মানে উড়ে যাওয়া, তৈয়ার মানে উড়ে যাওয়া। জাফিরুত তাইয়ার জাফর ইবনে আবি তালিব আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর জান্নাতে এই দুটো ডানা মেলে যেখানে খুশি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবেন। জোরে বলো। উনি শহীদ হয়ে গেছেন, ওনার শরীরের রক্তটা জমিনে যেখানে পড়েছিল ওখান থেকে মুশকাম্বারের খুশবু বার হয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। আজও হুজুরের মাজারটা হলো জর্ডানের আম্মা, যেখানে একটা সাগর আছে, ডেড সি বলা হয়। ডেড মানে মৃত, সি মানে সাগর, সমুদ্র। ডেড সি মৃত সাগর। একটা 2 মিনিটের বাচ্চাকে যদি ওই সাগরে ফেলে দেন ডুববে না, ভাসবে। একটা 2 সেকেন্ডের বাচ্চাকে যদি ফেলে দেন সেও ভাসবে। ওইখানে আল্লাহর লানাত আছে, ওই জায়গাটা আল্লাহ, ওই জায়গাটাকে আল্লাহ পাক সমতল ভূমি থেকে সবথেকে গভীর বানিয়ে দিয়েছেন। লূত আলাইহিস সালামের জামান আল্লাহ পাক ওইখানে লানাত দিয়েছিলেন। লানাত প্রাপ্ত জায়গায় যেতে হয়। এখন আমাদের বাড়ির ছেলেরা ঘুরতে ওখানে যায়, আমাদের বাড়ি এখন এলাকার ছেলেগুলো উমরায় যাচ্ছে, আর কিছু কিছু মানুষ এখন ঘুরতে আলুলা বলে একটা জায়গা, আলুলা মক্কা শরীফের আলুলা, ওখানে যেতে হয় না। ওইখানটা আল্লাহর লানাত আছে। আল-উলাটাকে বর্তমান সৌদির গভর্নর ইউরোপের মতন তৈরি করেছে। ইউরোপের লোক মক্কা শরীফে এখন ঘুরতে আসছে। এক্ষুনি গুগলে সার্চ দিয়ে দেখতে, ইউটিউবে দেন, জেদ্দায় ডান্স বার হয়েছে। আউযুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বললেন না। জানবে যখন আমাদের দ্বারা শরীয়ত অপমানিত হবে, শরীয়ত মানতে পারেন না ভিন্ন জিনিস, শরীয়ত যখন আমাদের দ্বারা অপমানিত হবে আল্লাহ জালেম বাদশা পাতি আমাদের করে ধ্বংস করবে। শরীয়ত যখন আমাদের দ্বারা অপমানিত হয়ে যাচ্ছে, কোরআন শরীফ পড়তে পারি লজ্জিত, অধিকার নাই কোরআন শরীফকে অপমান করব। কথা ঠিক না ভুল বলছি? শরীয়ত এখন আমাদের দ্বারা অপমানিত হচ্ছে। জেদ্দায় বার হয়েছে, এগুলো বলা একটা একচ শপিং মল করছে পুরো কাবা শরীফের মতন কালো।
মক্কা শরীফের জেদ্দার পাশে একটা শপিং মল করছে পুরো কাবা শরীফের মতন স্টাইল। ওখানে প্রবেশ করতে গেলে মহিলারা বোরকা পরতে পারবে না, ছেলেরা এইভাবে ঢুকতে পারবে না, ইউরোপ স্টাইলে ঢুকতে হবে। বলুন নাউযুবিল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ। হুদুদে হারাম, হুদুদে হারাম, আল্লাহ শরীয়তের বিধান। এখানে ইসলাম ছাড়া অন্য কেউ যেতে পারবে না হুদুদে হারামের মধ্যে। সেই হুদুদে হারামের মধ্যে এখন অন্যজন ঢুকে যাচ্ছে। নবাবী শরীফের পাশে গিয়ে ভিডিও করে ছাড়ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ পাক ওই জমিনকে আল্লাহ হেফাজত করে। আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমিন, বলেন না আল্লাহুম্মা আমিন। এ আলউলা ওখানে আল্লাহ না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের হুজুরের জীবনের শেষ যুদ্ধ নবম হিজরি তাবুক, এই তাবুকের জমিনে যখন হুজুর ফিরছিলেন, এই কওমে আদ কওমে সামুদ এদের জায়গাটা ভগ্ন অংশ যখন হুজুর ফিরছিলেন যাচ্ছিলেন, এই সাহাবারা পানি তুলেছেন। পানি হুজুর পার হয়ে বললেন যারা যারা পানি তুলেছে ফেলে দাও, ওইখানকার পানি পান করবে না। কেন? যেখানে আল্লাহ লানাত ওইখানকার জিনিস পান করতে হয় না। যেখানে আল্লাহ লানাত আছে ওখানে যেতে হয় না। লানাত দিয়েছে মানে খারাপ জায়গা। আল্লাহ যেখানে লানাত দিলেন ওটা ভালো হতে পারে না। এই ডেড সি লূত আলাইহিস সালাম ওনার জামানায় পৃথিবীর মধ্যে সর্বপ্রথম শুরু হয়েছিল সমকামিতা। বলুন নাউযুবিল্লাহ। সমকামিতা, একটা ছেলে হয়ে ছেলের প্রতি আকৃষ্ট, মেয়ে হয়ে মেয়ের প্রতি আকৃষ্ট। আমাদের কাছে মাঝে মাঝে রিপোর্ট আসে, আমাদের কলকাতা আলিয়া ইউনিভার্সিটি হোস্টেলে কিছু কিছু সময় এগুলো নোংরামি দেখা যায়। বলুন নাউযুবিল্লাহ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুরু হয়ে গেছে। ছেলে হয়ে ছেলের প্রতি আকৃষ্ট, মেয়ে হয়ে মেয়ের প্রতি। আল্লাহ শরীয়তে এটা হারাম। আল্লাহ শরীয়তে এটা হারাম। সর্বপ্রথম শুরু হয়েছিল লূত নবীর জামানায়। আল্লাহ পাক ফেরেশতাদের করে ওনার বাড়ি মেহমান করে পাঠিয়েছেন, ওনার বাড়িটাকে ঘিরে ফেলেছিল। এই নবী লূত আলাইহিস সালাম, এই আপনার বাড়ির যে মেহমানগুলো এসেছে ওদের করে আমাদের হাতে উঠিয়ে দেন। উনি বললেন না, আমি এই খেয়ানত করতে পারবো না। ওনার উপর জুলুম শুরু হলো। আল্লাহ হুকুম দিলেন যারা আপনার উপর ঈমান এনেছে ওদের নিয়ে আপনি এখান থেকে সরে যান, আমি আল্লাহ গজব দেব। উনি সব বিবি ছেলে আত্মীয় যারা যারা ঈমান এনেছে নিয়ে যাচ্ছে। আর আল্লাহর হুকুম ছিল যেতে যেতে পিছনের দিকে ফিরে যাবে না। এই যখন জর্ডানের ওই পাহাড় অতিক্রম করছিলেন ওনার স্ত্রী আল্লাহর ওই বিধানটা না মেলে পিছনের দিকে ফিরে। আজও ওনার স্ত্রী ওই জর্ডানের ওই পাহাড়ে আজও পাথর হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ লানাত দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ওই জায়গাটায় লানাত দিলেন। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। হযরতে জাফর ইবনে আবি তালিব ওনার মাজারটা হলো জর্ডানে আম্মানে। মাজারে চারটে খুঁটির মধ্যে একটা খুঁটিতে আজও নাক দিয়ে শুকলে আজও মুশকাম্বারে খুশবু পাওয়া যায়। জোরে বল, আর কি জোরে বলা গেল না? তানাদের জীবনগুলো দেখুন। আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ পাক সাহাবাদের জীবনের রাস্তায় চলো তৌফিক দান করে দেয়। বলুন আমিন। আল্লাহ আমাদের হাক্কানি ওলিদের রাস্তায় চলো তৌফিক দান করে দেয়। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। यार नबी प्यार नबी प्यार नबी प्यार नबी चांद जैसे वो नबी चांद से वाला नबी चांद जैसे वो नबी चांद से वाला नबी तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी प्यार नबी प्यार नबी प्यार नबी प्यार नबी आए जिब्राइल नबी आपको सलाम किया आए जिब्राइल नबी आपको सलाम किया रात मेराज के आपको पैगाम
मेराज के आपको पैगाम दिया अल्लाह ने बुलवाया है चल पर आला नबी अल्लाह ने बुलवाया है चल पर आला नबी तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी चांद जैसे वो नबी चांद से वाला नबी चांद जैसे वो नबी चांद से वाला नबी तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी सारे अंबिया थे सफा में गिर सारे अंबिया थे सफा में गिर जिब्रील आपकी नमाज पढ़े जिब्रील आपकी नमाज पढ़े क्या अजब मंजर था मस्जिद अक्सा नबी क्या अजब मंजर था मस्जिद अक्सा नबी तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदना আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করে ছেলেরা নামাজি হয়ে যায় ভাইরা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান এই রহমতের মাসেই তো আল্লাহ আমার নবী পাককে মেরাজ শরীফে নিয়ে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজটা ফরজ করে পাঠালেন জোরে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক প্রথমে দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন হুজুর আসেন মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ পাকের দরবার থেকে কি আনলে বলে 5 ওয়াক্ত 50 ওয়াক্ত আপনার উম্মতরা তো পড়বে আল্লাহকে বলে যে একটু কমাতে এইভাবে হুজুর 9 বার 5 9 45 এবার বললেন উনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আজ যাব না একটা লজ্জা লাগে শরম লাগে অনেকবার এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক দিয়ে পাঠালেন আনার বান্দা বান্দীদের ভালোবেসে নবীর উম্মত উম্মতিকে ভালোবেসে আল্লাহ দিলেন দুঃখ কষ্ট বেদনা ছেলেগুলি নামাজ পড়ে না রাত 2:30 3টের সময় উঠে জমির সবজি ভেঙে ভ্যানে তুলে বাজারে বিক্রি করতে গিয়েছেন ঠান্ডা লাগে না রাত 3টে 4টে উঠে মাছ ধরে ওই আপনার আমিনপুরে খরিবের হাটে
বেলেঘাটা বিভিন্ন এলাকা গোলাবাড়ি সব নিয়ে গিয়ে সবজি মাছ ফসল সব বিক্রি করেছে। ঠান্ডার কোনো গল্প নাই। কিন্তু রাত ভোর 5টার সময় উঠে উজু করে ফজরের নামাজ পড়তে গেলে ঠান্ডা লেগে যাচ্ছে। 2:30টায় উঠলে ঠান্ডা লাগে না, 5টায় উঠলে ঠান্ডা লাগে। ঠিক বলছে না ভুল বলছে? এগুলো ঠিক না। নামাজই হয় কেন নামাজ পড়ে? আল্লাহ এত সুখ শান্তি দিয়েছে, একবার হলো লজ্জা লাগে না? আল্লাহ ভালোবেসে এত কিছু দিলেন, সে আল্লাহর বিধানকে আপনি অমান্য করছেন, এর লজ্জাও লাগলো না? দুনিয়ায় কারোর সাথে বসে এক কাপ চা খেলে তার 1 ঘন্টা পরে তার দুটো বিরুদ্ধে কথা বলতে একটু মুখটা বাঁধে দেয়, এই তো চা খাওয়ালো আমাকে। কথা বলছেন না কেন? দুনিয়া একটা লোকের এক কাপ চা খেয়েছে তাই ওর বদনাম করতে কেমন লাগছে? আল্লাহ পাক আমাদের এত সুখ শান্তি দিয়েছেন, তারপরও আল্লাহর বিধান মানতে একটু লজ্জা লাগে না আমাদের? এত সুস্থ আল্লাহ আমাদের রেখেছেন। সামনে দেখেছেন 3তলা বাড়ি, পিছনটা দেখেন চট দিয়ে ঘেরা। সামনে দেখেছেন 2তলা বাড়ি, পাথর লাগানো, পিছনটা দেখেন পলিথিন দিয়ে ঘেরা। সামনে দেখেছেন 2তলা বাড়ি রং করা, এসি লাগানো, পিছনটা দেখেন পলিথিন দিয়ে ঘেরা। 5 জায়গায় পলিথিন ছিঁড়ে গিয়েছে, ফেটে গিয়েছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? পিছনে গরিব এমন কিছু কিছু আমাদের সমাজে নাই। খালি সামনের দিকে দেখেছে গাড়ি ঘোড়া, পিছনটা দেখে কত লোক বগলে লাঠি নিয়ে হাঁটছে, মানে পাটা ভালো না। আল্লাহ আমাদের দুটো হাত, দুটো পা, চোখ, কান, মুখ, দাঁত, নাক সবই সুস্থ রেখেছে। কত লোককে দেবে একটা হাত নাই, কতজনের দুটোই নাই, কতজনের 1 পা নাই, কতজনের 2 পা নাই, কতজনের হাতও নাই, পাও আছে না? এরকম কিছু কিছু লোককে দেখবে পিঠের সিটজানাটা শীতে না, এইরকম দেখা পারা। কতজনকে দেখবে আমাদের সমাজে আছে 2টো চোখ, একটা চোখ কানা, একটা চোখ ভালো। কতজনের 2টো চোখই কানা, দেখতেও পায় না। আমাদের সমাজে কতজন আছে দেখবে নিজে পাক পবিত্র হতে পারে না, অন্যজনের সাহায্য পবিত্র হয়, অন্যজন খাইয়ে দেন। আমি কদিন আগে আপনার বসিরহাটে গিয়েছিলাম, বড় বাকরা বলে একটা জায়গা আছে। বসিরহাটে বড় বাকরা বলে একটা জায়গা আছে, আমি গিয়েছিলাম। সেখানে একটা ভাই আছে, ওনার বাচ্চাটাকে দেখলে বুকটা ফেটে যাবে। বসিরহাটে বসিরহাটে বড় বাকরা বলে একটা জায়গা আছে, ওখানে গেলাম। একটা ছেলেকে দেখলাম, মাথাটা এতটা বড়, দেখে আপনারা। মেদিনীপুরে গেলাম, বাঁকুড়ার পাশে একজনের মাথা দেখলাম ঠিক এতটা বড়। আপনাদের মাথা কিন্তু অত বড় না, আমারটা অত বড় না। দেখেছেন চোখে কোনোদিন আপনারা? আমি দেখেছি। বুকটা ফেটে যাবে। আল্লাহ এত সুস্থ আমাদের করে রেখেছে, এত ভালো রেখেছে, তারপরও জবান থেকে শুকর বার হয় না, তারপরও আল্লাহর শুকরিয়া আদায় হচ্ছে। আহা, ভয়ও লাগে না? ও যুবক, যে আল্লাহকে ভয়ও লাগে না? এত হিমাগতি, এত বিয়াদবি কোথা থেকে আমরা শিখে গেলাম? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না। বলুন না আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। আর কি জোরে বলা গেল না আল্লাহুম্মা। যারা জীবন তৈরি করেছেন তাদের থেকে শিক্ষা, জীবন পাল্টেছেন কারা? জীবন পাল্টেছেন আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, বসরার একজন বড় ওলি। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বসরা একজন ওলি, বড় ওলি, আল্লাহ পাকের নেক বান্দা। উনি নিজে ওনার তওবার কথা নিজে বলেছেন। এত জমিদার ছিলেন, এত দান করতেন, এত জমিদার আর এত দান করতেন। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ উনি দান করতেন। বসরার বাজারে আছে, উনি এক মহিলাকে দেখতে পেলেন।
পর্দানশীনা মহিলা কাছে গিয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছে। মেয়েটি বলে, এই আল্লাহর বান্দা, কি দেখো? আমি তোমার চোখ দুটিকে দেখছি, বড় ভালো দেখছি। মেয়েটি বলে, আল্লাহকে ভয় করো। হাসান বসরি হুজুর বলে, এটা তো অনেক বড় কথা, আল্লাহকে ভয় করো। আল্লাহকে তো ভয় করি, তবে চোখ দুটিকে এখন দেখতে আমাকে খুব ভালো লাগছে। উনি বললেন দাঁড়ান। মহিলাটি ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর একজন মহিলা এলে, হাতে পাত্রের উপরে একটা কিছু দিয়ে ঢাকা, ওটা দিয়ে চলে গেল। হাসান বসরি হুজুর খুলে দেখছে মহিলাটি নিজের চোখ দুটোকে উপরে ফাটিয়ে দিয়েছে। ওই পাত্র আর লিখে পাঠিয়েছে, যেই জিনিস আল্লাহর নেক বান্দাকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করে দেয়, ওই জিনিসটা আমি নিজের শরীরে রাখাটা প্রয়োজন মনে করি না। এই চোখ আপনাকে গুনার দিকে নিয়ে গেছে। চোখ পাঠিয়ে দিলে হাসান বসরি হুজুর দেখি বড় কাঁদলেন, ওটা নিয়ে ঘরে চলে গেলেন। সারা রাত কেঁদেছেন। ফজরের নামাজ পড়ে মনটাই হলো যাই একটু মাপ চেয়ে আসি, অন্যায় তো আমার হয়েছে। ফজরের পরে মাপ চাইতে আসছেন, এসে দেখছেন মহিলাটির বাড়ি থেকে জানাজা বার হচ্ছে, মানে ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলে গেছে, কিতাব এসেছে। বাড়ি চলে গেলেন, কাঁদলেন। ওই রাত আল্লাহ পাকের হুকুম, পর্দানশীনা মহিলাটির সাথে স্বপ্নে মোলাকাত। হাসান বসরি হুজুর বললেন, অন্যায় হয়েছে, মাফ করে দাও, আমাকে একটু নসিহত করো। মহিলাটি বললেন, এই হযরতে হাসান, যখন সুযোগ পাবেন আল্লাহর দরবারে তওবা করবে, যখন সুযোগ পাবে আল্লাহর কাছে তওবা করবে, আর সকাল আর সন্ধ্যা আল্লাহর তাসবিহ পড়বে, আল্লাহ জিকির করবে। হাসান বসরি হুজুর বলছেন, সেই তওবা আল্লাহ পাক আমাকে এত আলা মাকাম দিয়ে দিয়েছেন। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? আল্লাহর কাছে তওবা করে, বিপদ আপদ মুসিবত আল্লাহকে বলে, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আমলটা এটা এত বড় একটা আমল। আল্লাহ নবী দরবারে সাহাবী শুনে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, আমার সন্তানকে কাফেররা ধরে নিয়ে গিয়ে রশি দিয়ে বেঁধে, দড়ি দিয়ে বেঁধে, মুখটাকে নিচন দিকে করে আর হাত দুটোকে পিছন দিকে বেঁধে রেখে দেয়, তার কাছে যাওয়া যায় না। আল্লাহ নবী, হুজুর আপনি একটু দোয়া করে দেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী দোয়া চাই, তার কাছে খবরটা পৌঁছে দাও, তার কাছে সংবাদটা পৌঁছে দাও, তোমার ছেলে জানো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা জানো পড়ে, তার কাছে খবর পৌঁছে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুকুম ওই সাহাবীর কাছে পৌঁছে গেল, সাহাবীর কানেতে পৌঁছে গেল। মুখটা জমিনের দিকে, মুখটা জমিনের দিকে, হাত দুটিকে পিছন দিকে বেঁধে রেখে দে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী আমল করা শুরু করে দে। আল্লাহ পাকের হুকুমে হাত দুটো খুলে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যতই কঠিন মুসিবতে বিমারে পড়ে, যতই কঠিন বিপদে পড়ে, এই আমলটা করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়ি থেকে বার হন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাস্তা ঘাটে পথে বিপদ আপদ সমস্ত কিছু থেকে আল্লাহ আমাদের হেফাজত করবে। জোরে বলো। কিন্তু দুঃখ কষ্ট হয় না। সারা রাস্তা গান শুনতে শুনতে গিয়ে দেখো সুবহানাল্লাহ জবান থেকে বার হয় না। সারা পথ হেডফোন কানে দিয়ে গান শুনতে শুনতে যেতে পেরেছো, আল্লাহ তাসবিহ জবানে আসে না। সুবহানাল্লাহ 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 বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল বলেছেন, আসমান থেকে জমিন পর্যন্ত যতটা জায়গা একবার কে বলবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ তার নামায় আমালে আসমান থেকে জমিন পর্যন্ত এই ফাঁকা জায়গাটা আল্লাহ তার নামায় আমালে নেকিতে আল্লাহ ভরপুর করে দেবে। বলুন আলহামদুলিল্লাহ। দুঃখ কষ্ট কাদের বলবেন? আমাদের ছেলে বাড়ির ছেলেগুলি, আমাদের ঘরের বোনগুলি গান মুখস্থ করতে পেরেছে, সূরা মুখস্থ করতে পারেছে, গান মুখস্থ হয়েছে, কোরআন শরীফের আয়াত মুখস্থ হয়েছে। আস্তাগফিরুল্লাহ। কি জীবন তৈরি হলো? ও জীবনের তো দাম না। কিয়ামতে যদি হুজুরের কাতারেই না দাঁড়াতে পারলাম, কিসের জীবন আমার?
ঠিক বলছি না ভুল বলছি? কিয়ামতে যদি হুজুরের কাতারে জায়গা পেলাম তাহলে তো দুনিয়ার জীবনটা সার্থক হলো না। কাতারটা তো জাহান্নামে চলে গেল, যেই কাতারটা হুজুরের কাতার নয়। ওলিদের কাতার, ইমামদের কাতার, সাহাবাদের কাতার সব তো হুজুরের কাতারে গিয়েই মিলে যাবে। সুবহানাল্লাহ বলে। এই কাতারে যে জায়গা পেল না তার কাতারটা তো জাহান্নামের কাতার হয়ে গেল। লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে তো এক না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সুফল, তারাই হলেন ভাগ্যবান। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের জান্নাত হিসাবে কবুল করে, বলেন না আমিন। জোরে বলা গেল না? ভালো ফিরে আসেন শরীয়তের মধ্যে। যুবক তাদের দিকে তৈরি করে। কোথায় ছুটছেন আপনি? কার পিছনে ছুটছেন? জীবন তৈরি করুন আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, হিন্দুস্তানের বাদশা, গরিবে নওয়াজ হযরতে খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ। জানাক আল্লাহ পাক এই রজব মাসের 6 তারিখ আল্লাহ পাক ডেকে নিয়েছিলেন। গরিবে নওয়াজ হিন্দাল ওয়ালি মাঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ, জানার হাতে হাতে 90 লক্ষ মানুষ ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলুন না সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। চিশতিয়া তরিকার ইমাম খাজা হুজুরকে আল্লাহ চিশতিয়া তরিকার ইমাম, উনি প্রথম জীবনের কিছুদিন গাউসুল আজম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ ওনার সোহবতে কিছুদিন বসেছিলেন। তারপরে গিয়ে মুরিদ হয়েছিলেন খাজা উসমান হারুনী রাহমাতুল্লাহ। খাজা উসমান হারুনী রাহমাতুল্লাহ ওনার কাছে বসেছেন কে? খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ। এত কষ্ট হুজুরকে দিয়েছেন। পীরের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে গেলেন। দ্বিতীয়বার গিয়ে পীরের সাথে গিয়ে নবী পাকের দরবারে রয়ে গেলেন। হুজুরের দরবারে খাদেম ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে খাজা হুজুর খাদেম ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারায় উনি এই জমিনে এসে দ্বীনের খিদমত করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর একা এত অমুসলিম গায়ের কম এত কষ্ট দিবার পর ওনাকে একা হারাতে পারেনি। কেন? আল্লাহ তো ওনার উপর খুশি। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ ওনার উপর রাজি তো, যে খাজা হুজুরের দরবারে চলে গেল আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ। খাজা হুজুরের দরবারে জিয়ারত করে দাদা হুজুর কেবলা গেলেন। খাজা হুজুরের মাজারে কবর সেজদা আছে না? কি বলে? খাজা হুজুরের মাজারে এগুলো না সেজদা করা যাবে? এটা আমাদের দিকে তাকান। শরীয়তে মুহাম্মাদির মধ্যে আল্লাহ ওটাকে হারাম করেছে। শরীয়তে আমার নবীর শরীয়তে আল্লাহ এটাকে হারাম করেছে। ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তাদের সময় জায়েজ ছিল মানুষকে সেজদা করা। ইউসুফ নবী স্বপ্ন দেখলেন তানাকে 11টা তারা সেজদা করছে, রাআইতুহুম লিসাজিদিন সেজদা করছে। ওনার আব্বাকে বলেন, আব্বা বলো তোমার ভাইদের বলো না, তোমার ভাইদের বলো। ওই ওনার শরীয়তে সেজদা জায়েজ ছিল, তাজিমের সেজদা। আমার নবীর শরীয়ত আল্লাহ তাজিমের সেজদাটাকে হারাম করেছে। আর ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে সেজদা করা হলো শিরক। শিরককারী হলো মুশরিক কাফির। আল্লাহ পাক ছাড়া কারোর কাছে ইবাদতের উদ্দেশ্যে সিজদা করা যাবে না, শিরক। আর এমনি মাথা নত করাটা হলো হারাম। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আল্লাহ পাকের ওলি ও যুবকেরা, আমার আপনার পিতাদা পীর মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি আজমির শরীফে চলে গেলেন। খাজা গরিবে নওয়াজ মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে চলে গেলেন। ও আল্লাহ নবীকে দেখতে পেয়ে গেলেন। খাজা গরিবে নওয়াজের দরবারে কবর সিজদা হয়, হাজত মান্নত হয়। আল্লাহ নবী সহ্য করতে পারলেন না। আল্লাহ নবী আমার আপনার দাদা পীর মুজাদ্দিদুজ জামান কিছুক্ষণ ওয়াজ করার পরে আল্লাহ নবী জজবা হালাতে পড়ে ফেললেন। হুজুর আমার জানিয়ে দেন, ও খাজা হুজুরের দরবারের খাদেমেরা, তোমরা দেখা মানো না শোনা মানো, তোমরা দেখাকে বিশ্বাস করো না শোনাকে মানো। হুজুর আমরা দেখতে যাই, হুজুর আমরা দেখতে যাই। আল্লাহ নবী আমার আপনার দাদা পীর মুজাদ্দিদুজ জামান হযরত আব্দুল্লাহিল মারুফ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন। ও খাজা
হুজুরা দরবারের খাদেমেরা যে যার জায়গায় বসে যাও, চোখ দুটিকে বন্ধ করে নাও, চোখ দুটিকে বন্ধ করে নাও। যে যার জায়গায় বসে গেল, চোখ দুটিকে বন্ধ করে নিল। আল্লাহ পাকের হুকুমে কিছুক্ষণের মধ্যে খাজা হুজুরের সাথে দিদার হয়ে গেল। সমস্ত খাদেমেরা চিকবি গিয়ে জানিয়ে দেন আমাদের সাথে আল্লাহ পাকের হুকুমে খাজা হুজুরের দিদার হয়ে গিয়েছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সমস্ত খাদেমেরা জানিয়ে দেন, খাজা হুজুর জানিয়ে দেন, শেখুল বাংলার মুজাদ্দিদুজ জামান হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেটা বলে জানার কথা তোমরা মেনে নাও। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সব এসে দাদা হুজুরের কাছে বায়াত হয়েছে। আমাদের পীর ও মুর্শিদ আল্লাহ পাক জানাকে যুগ সংস্কারক করেছেন, মুজাদ্দিদ যুগ সংস্কারক। আল্লাহ পাক দাদা হুজুরকে মুজাদ্দিদ করেছেন। আলহামদুলিল্লাহ বলে এত খিদমত মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি এই জমিনে এতটা খিদমত তিনি দিয়েছেন। বাংলা, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান, বুখারা, সামারকান্দ, রাশিয়া, এই চত্বর দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দ্বীনের জন্য খিদমত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাদা হুজুরের পীর ভাই ছিলেন ওই মোল্লাপাড়ায় শুয়ে আছেন হযরত গোলাম আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত গোলাম সালমান আব্বাসী রাহমাতুল্লাহ দাদা হুজুরের পীর ভাই ছিলেন। উনিও মুরিদ ছিলেন ফাতেহ আলী বাইসি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। গোলাম সালমান আব্বাসী হুজুর রাহমাতুল্লাহ উনি মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহ আমার ভাই মাওলানা আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ যেভাবে আপনার দ্বীনের খিদমত করছে আল্লাহ আমি অত পারি না। আল্লাহ আল্লাহ আমার মনটা চায় আপনি আমার কিছুদিন হায়াত কেটে আমার ভাই মাওলানা আবু বকর সিদ্দিকীর হায়াতটা বাড়িয়ে দেন, তাতে করে যেন উনি আরো বেশি বেশি আপনার দ্বীনের খিদমত করতে পারেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত মেহনত মুজাদ্দিদুজ জামান দিয়েছেন দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, এত খিদমত আল্লাহ পাক ওনার দ্বারা দ্বীনের করিয়েছেন। মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ 40 বছর বয়স স্বপ্ন দেখেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর নিজে বলেন, এই আমার সালে উম্মাহ সিদ্দিক আকবরের বংশধর, এই জামানায় আমার উম্মতের মধ্যে সবথেকে বেশি খিদমত আল্লাহ তোমার দ্বারাই করিয়ে দেবেন। সুবহানাল্লাহ বললেন না? এই জামানায় আমার উম্মতের মধ্যে আল্লাহ সবথেকে বেশি খিদমত তোমার দ্বারা আল্লাহ করিয়ে নেবেন। জোরে বলো। সেই দাদা পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছেন। আল্লাহ নবী জানার জন্য ভালোবাসার দোয়া দিয়েছেন। দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি হজে গেলেন, প্রথম হজে গেলেন 1310। 40 বছর বয়সে স্বপ্ন দেখলেন, 47 বছর বয়সে প্রথম হজে গেলেন, আর দ্বিতীয়বার হজে গেলেন 1330। এই 1310 হজে গিয়ে মদিনা শরীফে কিছুদিন রয়ে গিয়েছিলেন সৈয়দ আহমেদ রিদওয়ান রাহমাতুল্লাহ আলাইহি সান্নিধ্যে। 40টি হাদিস শরীফের কিতাবে সনদ দাদা পীর সাহেব কেবলা পেয়ে বাংলা জমিনে ফিরে এসেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। কলকাতা আলিয়া মাদ্রাসায় 1904 এ শুরু হয়েছিল হাদিস শরীফের দর্স। 1904 আমাদের পীর ও মুর্শিদ দাদা পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ কলকাতা ঘাসপট্টি মসজিদ শামসুল উলামা হযরত শফিউল্লাহ রাহমাতুল্লাহকে 20 টাকা বেতন দিয়ে 1902 এ হাদিস শরীফের দর্সের ক্লাস শুরু করে দিয়েছিলেন। আলিয়া মাদ্রাসায় হাদিস শরীফের দর্স শুরু হবার আগে দাদা পীর সাহেব কেবলা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। জীবনী পড়লে পাবেন মুজাদ্দিদুজ জামানও মাঝে মাঝে গিয়ে হাদিস শরীফ পড়াতেন। আল্লাহ হযরত আমাদের পীর ও মুর্শিদ হযরত মুফতি আযম আবু জাফর সিদ্দিকী মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের পীর ও মুর্শিদ মুফতি আযম হুজুর রাহমাতুল্লাহ, যিনি বলেছেন আমার আব্বা জান আমাকে একটা পাগড়ি দিয়েছিলেন। পাগড়ি হুজুর মাথায় পাগড়ি দিলেন, আমি ওটাকে পাগড়িটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে গুছিয়ে সুন্দর করে আলমারিতে উঠিয়ে রেখেছি। কিতাব এসেছে আলমারিটা যখন খুলেছে মুফতি আযম বলছে তখন ওই পাগড়ি থেকে খুশবু বার হচ্ছে।
আর জলে বলা গেল না দাদা হুজুরের জীবনী পড়লে পাবে মুজাদ্দিদুল জামানের শরীর থেকে আল্লাহ পাকের হুকুম একটা আলাদা খুশবু হয়। বলুন সুবহানাল্লাহ। কে এটা মানলো না মানলো আমরা কি করব? তুমি মানলো আমার, কি না মানলো আমার, আমি মানি। এই ভালোবাসার জায়গায় মজবুত হয়। তুমি মানলো আমার, কি না মানলো আমার, অত দেখার টাইম আমার না। আমি মানি, আমি আমার ভালোবাসার জায়গায় মজবুত। আমরা আমাদের মানার মুহাব্বতের জায়গাতে মজবুত। বলুন ইনশাআল্লাহ। আপনি মানলো আমার, কি না মানলো আমার, অত দেখার টাইম আমাদের নাই। বর্তমান সময় সন্ধিক্ষণে কিছু কিছু মানুষ দাদা হুজুরের নাম বললে তেলে বেগুন হয়ে যাচ্ছে। কেন রে ভাই? আওলাদ হিসাবে আমি যদি খারাপ হয় আমার থেকে দূরে থাকে, আওলাদ হিসাবে আমি যদি খারাপ হয় দূরে থাকে। এগুলি কি নোংরা ভাষা, বাজে ভাষা, বাজে শব্দ চয়ন, এগুলো তো উচিত না। উম্মতের মধ্যে ফাটল আপনি তৈরি করলেন, পুরপুরা শরীফে হুজুররা বললে দোষ আমাদের হয়ে গেল। আপনি ফিতনা লাগাচ্ছে, আমাদের বাড়ির ছেলেগুলোকে ভুল বোঝাচ্ছেন, এটা ওটা সেটা। পুরপুরায় গিয়ে কি হবে? কেন বললেন আপনি এটা? কোন সাহসে আপনার জবানে বেরোলো? কেন বলবেন? উচিত নয় তো আপনার এটা। আপনি এটা বলেন এই পীরজাদা চলাটা ভুল, সানাউল্লাহ আমার থেকে দূরে যা। ফুরফুরা শরীফে কি কি করবি? কেন বলবেন আপনি এটা? ফুরফুরা আমাদের ভালোবাসার জায়গা, মুহাব্বতের জায়গা, যে জমিনকে আল্লাহ কেন্দ্র করে এই জমিন আল্লাহ পাক আমল আর ইসলামের নূর আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। জোরে বলে, আর জোরে বলা গেল না। অস্বীকার তো করতে পারবে। আমি শুধু এটা বলবো দাদা হুজুরি খালি এই জমিনে খেদমত না, আরো আল্লাহ লীলা করেছে আলহামদুলিল্লাহ। এই তো আমাদের বকুন্দা, বকুন্দা দিকটা পিছনে বকুন্দার কেন আছে না? ও দাদা হুজুরের খলিফা শুয়ে আছে মুজাদ্দিদুল জামান দাদা পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ। ওই আপনার যে না কাজ বানানো না, এই আপনার বলেন না কাঁচকল, ওই পাঁচটায় বকুন্দা, বকুন্দারা কি বলে? মুজাদ্দিদুল জামান খলিফার নামে মাদ্রাসা আছে। জলসা হয় না, বড় জলসা হয়। মুজাদ্দিদুল জামান হুজুরের খলিফা দাদা পীর সাহেব রহমাতুল্লাহ। এইভাবে দাদা হুজুরের খলিফা বিভিন্ন এলাকায় খিদমত করেছে। মুজাদ্দিদুল জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ হুজুর দ্বীনের জন্য এত খিদমত আল্লাহ পাক তানার থেকে নিয়েছেন। আমার আপনার পীর দাদা পীর সাহেব রহমাতুল্লাহ মুরিদ হয়েছিলেন কলকাতা মানিকতলায় কুতুবুর ইরশাদ রাসূলের নোমা হযরত সৈয়দ ফতেহ আলী ভাই সি রহমাতুল্লাহ জানাক আল্লাহ পাক ফারসি কবি করেছে। এক তারিখে কলকাতা আলিয়া মাদ্রাসার একজন মুহাদ্দিস সাহেব ছিলেন সাআদাত হুসাইন বলেন। কলকাতা আলিয়া মাদ্রাসা একজন মুহাদ্দিস, ওনার নাম ছিল সাআদাত হুসাইন। সৈয়দ ফতেহ আলী সি হুজুর বলে এটা হাদিস শরীফ, উনি বলছেন না এটা হাদিস শরীফ। এই দুজনের ইলমিয়াতের টকরার চলছে। ইনি বলেন হাদিস শরীফ, আর আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস সাআদাত হুসাইন সাহেব উনি বলছেন না, দুজনের মধ্যে ইলমিয়াতের টকরার চলছে। আল্লাহ পাকের ওলি ও যুবকেরা হযরত সুফি ফতেহ আলী ভাইসি রহমাতুল্লাহ আলাইহি ওনার দিকে তাকালেন, ওনার দিকে একবার লক্ষ্য করলেন। আল্লাহ পাকের হুকুমে জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন, ওনার মাথা দিয়ে পানি দেয়া হলো। আল্লাহর ওলি হযরত সুফি ফতেহ আলী ভাইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুকুম দিয়ে দেন, ও বাবা সালমান আব্বাসি ইনার মাথায় পানি দাও বাবা, ইনার মাথায় পানি ঢালো বাবা। পানি দেয়া হয়ে গেল, আল্লাহ পাক হুঁশ ফিরিয়ে দিল, আল্লাহ পাক হুঁশ দিয়ে দেন। হুজুরের হাতটা ধরে জোর করে কাঁদা শুরু করে দেন, হুজুর আমাকে মাফ করে দিন। ও সৈয়দ ফতেহ আলী ভাইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমাকে মাফ করে দিন। আমি তখন বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিদার হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাআদাত হুসাইন আমার ফতেহ আলী বিরোধিতা করো না। আমার ফতেহ আলী আমি নবী আমার হাদিস যেটা বলে ওটা আমার হাদিস, ওটাকে তুমি হাদিস শরীফ বলে মেনে নাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি যে ইনকার করো আমার ফতেহ আলী যে বলেছে ওটা ঠিক বলেছে, ওটা আমার হাদিস শরীফ। আল্লামা হির দাদা হুজুরের খলিফা রুহুল আমিন রহমাতুল্লাহ দাদা পীর সাহেবের জীবনী কিতাব লিখেছে, খুলে পড়ে দেখবে
কলকাতা আলিয়া মাদ্রাসার উস্তাদ দাদা পীর সাহেব কেবলার পীরের হাতে হাত দিয়ে বলে হুজুর মাফ করে দেন, আল্লাহ নবী আমাকে বলছে ওটা হাদিস শরীফ, তুমি মেনে না, বলুন সুবহানাল্লাহ। তানার সোহবতে দাদা হুজুর বসেছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া और মুহাম্মাদিয়া তরিকার নূর আল্লাহ মিলিয়েছেন। জোরে বলো মারিফাতে নূর, মারিফাতে নিয়ামত আল্লাহ দিয়েছে আমাদের। আমিনপুর মাদ্রাসায় প্রতি মাসে হালকা জিকিরে মাহফিল হয়, যেতে হয়, এগুলো ফাঁকি দিতে হয় না, এগুলি গিয়ে বসতে হয়। ফুরফুরা শরীফের মূল শিক্ষা হলো তাসাউফের শিক্ষা, দরবার শরীফের মূল শিক্ষা হলো ওয়াজিফা শিক্ষা, তাসাউফের শিক্ষা। কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান, বুখারা, সামারকান্দ, বিভিন্ন দেশ থেকে তৎকালীন যুগে মুজাদ্দিদুজ জামানের কাছে এসে দায়রায়ে শরীফে বসে বসে তাদেরকে সবক মশ করতে। দাদা হুজুরের জীবনী পড়বে, কাবুল থেকে এসে, কান্দাহার থেকে এসে, বাদাখশান থেকে এসে, রাশিয়া, উজবেকিস্তানে, বুখারা, এই তো আমি গত 15 দিন আগে ঘুরে এলাম বুখারা থেকে। ইমাম বুখারী হুজুরের বাড়ি বুখারায়, মাজার কিন্তু সামারকান্দ থেকে দূরে, খারতানিকা বলে গ্রামে। হুজুরের মাজারে আমাদের আকীদার ইমাম ইমাম আবু মনসুর আল মাতুরিদি হুজুর রাহমাতুল্লাহ, আমরা হলাম তারিকা মাতুরিদি, ইমাম আবু মনসুর আল মাতুরিদি, ওনার মাজারটা হলো সামারকান্দ। আর একটা কবরস্থান আছে শাহে জিন্দা বলে নাম, শাহে জিন্দা। ওখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচাতো ভাই শুয়ে আছে, যার নাম ছিল কুসুম বিন আব্বাস, যিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজা শরীফে আরাম দিয়ে সবথেকে শেষে যিনি বার হয়েছেন, ওনার নাম ছিল কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ওনার মাজারটা হলো ওখানে শহীদ হয়ে গেছে দ্বীনের প্রচারে। বুখারায় গেলাম, বুখারায় মাজার জিয়ারত করলাম হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ, হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ। এই নকশবন্দি আর মুজাদ্দিদিয়া তরিকার নাসল একটাই। ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুক সিরহিন্দি রাহমাতুল্লাহ ওই তরিকার খিদমত করেছে, ওই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া মুজাদ্দিদি। এই তরিকায় জিকির জলি না, খালি জিকির খফি আছে। কাদেরিয়া, চিশতিয়া জিকির জলি ও খফি আছে। জলি মানে জোরে, তবে একা একা জিকির করলে জোরে করা যাবে না, আস্তে করতে হবে। মজলিসে জিকির হয়, জিকির জোরে হয়। ফাঁকা একা আছেন মসজিদে নয় ঘরে, এটা শব্দ করে করবেন। মসজিদে যদি একা জিকির করেন জোরে করতে পারবেন, আস্তে করতে হবে। জিকিরে জলি, জিকিরে খফি দুটোই আছে কাদেরিয়া, চিশতিয়া, তবে নকশবন্দিয়া না। আওয়াজ হবে, আওয়াজ হবে না। জিকিরে খফি, ঈশার দুরূদ শরীফ আছে, ফজরের দুরূদ শরীফ, এখন আমল করতে হবে। আমরা যদি আমল করে আল্লাহ পাকের হুকুম, নবী পাকের জিয়ারত আল্লাহ মিলিয়ে দেবে। জোরে বলো, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। ঈশার দুরূদ শরীফ, নকশবন্দ। আর ফজরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়ুস সুন্নাহ মুজাদ্দিদ আল-ফিসানি। এটা হলো ফজরের দুরূদ শরীফ। 100 বার আমল করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 200 বার পড়েন, 300 বার পড়েন, 500 বার পড়েন, আবার 100 বার দুরূদ শরীফ। কয়েকদিন আমল করে হালাল পথে থাকেন, হালাল খান, মিথ্যা বলা বন্ধ করেন, জবানে তালা মেরে না, নোংরামি বন্ধ করে, ইনশাআল্লাহ আল্লাহ আমার হুজুরের জিয়ারত মিলিয়ে দেবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ফুরফুরা শরীফের দরবারে মুরিদ ওজিফা ছেড়ে দিলে হবে কি করে? দাদা হুজুরের দরবারে মূল খেদমত তো ওজিফার খেদমত। আমাদের তো ওজিফা, আমরা সবপন্থী মানুষ, আমরা সবরওয়ালা হতে হয়, আদবওয়ালা হতে হয়। দরবারে আধ ঘন্টার জন্য গিয়ে পায়ের উপর পা তুলে লাচাচ্ছেন, কে শিখাল আপনাকে? কোথা থেকে শিখলেন আপনি? পীরের দরবারে পালা চাচ্ছেন মানে? পীরের দরবারে গেলে নিজেকে চাকর মনে করতে হয়, তবেই তো তাসাউফের নূর পাবেন। আপনি হুজুরের কাছে গিয়ে হুজুরের হুজুর হচ্ছেন, আপনি মুরিদ নয়, আপনি তো হুজুরের হুজুর হয়েছেন। আপনার টাকা পয়সা ওটা আপনার আছে, হুজুর কি করবে? হুজুরকে গিয়ে নিজের টাকার কলম দেখাচ্ছেন মানে না, উচিত না। তাহলে মুরিদ হলেন কি করে? আপনার মুরিদ তো হুজুর হয়ে গেল। কথা ঠিক বলছে না ভুল বলছে? পীরের দরবারে গিয়ে নিজে কত বড় করতে হয়, নিজেকে ছোট করে রাখতে হয়। পীরের আওলাদ খানদান যেখানে থাকবে নিজেকে ছোট করতে হয়। তুমি হুজুরের হুজুর হচ্ছ,
তোমার মুরিদ ইনি না, তুমি উনার মুরিদ। হুজুরের হুজুর হওয়া মানে মাথা ডিঙে ঘাস খাও, এসব অভ্যাস স্বভাবগুলি ভালো না। এসব অভ্যাস আর স্বভাব তাসাউফের মধ্যে নাই। হিংসা, রিয়া, তাকাব্বুর, ফকর, হামাস অন্তরটা গ্রাস করে নিয়েছে। তুমি মারিফতের নূর পাবে কি করে? তোমার কথায় তাসির হবে কি করে? ওজিফা না, ফকর, হামাস, তাকাব্বুরিতে ডুবে গেছো। হযরতে মুজাদ্দিদুজ জামান আমার দাদা পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ, আল্লাহ পাক জানাকে এত আলা মাকামের অধিকারী করে, এত আলা সম্মান আল্লাহ দাদা পীর সাহেব কিবলাকে দিলেন। দাদা হুজুরের কাছে মুরিদ হতে এলে বাংলাদেশের সতুরা দরবার শরীফে প্রফেসর আব্দুল খালেক হুজুর রহমাতুল্লাহ, যিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ ছিলেন, প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ, যিনি কিতাব লিখেছেন সাইয়্যিদুল মুরসালিন, সিরাজুস সালিকিন। হুজুর নবী পাকের ভালোবাসায় সাইয়্যিদুল মুরসালিন কিতাবটা যদি আপনি পড়েন, আহা, আল্লাহর নবীর মুহাব্বতে আপনি দেওয়ানা হয়ে যাবেন। প্রফেসর আব্দুল খালেক হুজুর রহমাতুল্লাহ, হুজুর আমার দ্বিতীয়বার হজ করে চলে এলেন। বাংলাদেশে ঢাকা বক্সিবাজার মসজিদে যেখানে তালিম দিয়ার পরে দে, যেখানে ওয়াজিফা শিক্ষা দিবার পরে দে, আল্লাহর ওলি ওয়াজ করা শুরু করে দেন। ওয়াজ করতে করতে জানিয়ে দেন, ও পুরপুরা শরীফের দাদা পীরের দরবারে মুরিদেরা, ও আমার পীরের মুরিদেরা, ও পুরপুরা শরীফের মুরিদ মুতাকিদিনেরা, আমি আব্দুল খালেক, আমি আল্লাহ পাক আমাকে যতবার নবী পাকের জিয়ারত মিলিয়ে দে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতবার আমি দেখতে পেয়েছি, আল্লাহ পাক আমাকে দেখিয়ে দে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দে ফুরফুরা শরীফের আল্লাহর ওলি হযরত নাজমুস সাদাত সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি পিছনে বসে আছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যতবার আল্লাহ পাক আমার নবী পাকে জিয়ারত মিলিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ততবারই আল্লাহ আমাকে দেখিয়েছেন ন হুজুর যেন আল্লাহর নবীর পিছনটায় বসে আছে। ধরে বললেন না, সেই দরবার। তুমি হই হই করছো, গাড়ি নিয়ে এখানে ওখানে ভাড়া করে ছুটছো। পুরপুরা শরীফ বিশ্বাস হবে কজন গাড়ি ভাড়া করেছে? কথা বলছেন না কেন? পুরপুরা শরীফে ইসার সাহেব কজন গাড়ি ভাড়া করে দায়িত্ব নিয়ে ছুটছে? আপনি তর্কাচ্ছেন, অত মাথা ব্যথা হবার কি? ভালো জিনিস ভালো, আপনি আপনার নীতির উপর মজবুত থাকেন, আকীদায় এদিক ওদিক তর্কাচ্ছেন মানে